আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, ওগো আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে তুমি ভ্রমণ করো, ঘোরো, যাহা কিছু ইচ্ছা তুমি খাও, পান করো, কিন্তু ওই যে গাছটি দেখা যায় ওই গাছটির নিকটেও যাবে না এবং ওখান থেকে ফল খাবে না। লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। ওই যে গাছটি দেখা যায় ওই গাছের নিকটেও যাবে না, ওখান থেকে ফল খাবে না। যদি ওখানে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাম ভুলে গেলেন, নিষিদ্ধ সেই গন্ধব গাছের ফল খেয়ে ফেললেন। অবশেষে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় নিক্ষেপ করলেন। দীর্ঘদিন পর্যন্ত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম কান্নাকাটি করলেন। অবশেষে তাহারা আল্লাহ পাকের কাছে ক্ষমার হাত বাড়িয়ে দিয়ে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ তাআলা, রব্বানা, হে আমাদের রব, যালামনা, আমরা আমাদের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ তাআলা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল করলেন, তাদেরকে মাফ করে দিলেন।